আমাদের দেশে বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসলে এই দোয়া বলে মাটি দেওয়ার কোনো দলিলই নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটা প্রশ্ন একজন ব্যক্তি বলছিল যে হুজুর, মোবাইলে দেখতে পাচ্ছি যে মাটি দেওয়ার দোয়া নাকি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কোরআনের আয়াত, এটা বলে কোনো হাদিসের মধ্যে দেওয়া নাই, এটা নাকি পড়া যাবে না। তো এই সম্পর্কে পড়তে হবে কি হবে না, এটা দোয়া কি না, এই সম্পর্কে আপনার লিখেছেন যে ফতোয়া সিদ্দিকিয়া মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কিতাব। এই কিতাবের মধ্যে আপনার কি লিখেছেন যে কবরে মাটি দেওয়া কালে মাটির দিক হইতে দেওয়া মুস্তাহাব, আপনার মাথার দিক থেকে দেওয়া হচ্ছে মুস্তাহাব। তাই প্রত্যেক লোকে 2 হাত মাটি লয়ে প্রথমে মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার ওয়া নুঈদুকুম, তৃতীয়বার ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব। তাহলে এই বলে এই দোয়া পড়ে মাটি দিতে হবে। তাহলে এটা বললেন যে কি মাথার দিক থেকে পায়ের দিক পর্যন্ত দিতে হবে। তো এটা দেওয়া হচ্ছে মুস্তাহাব। রুদ্দে মুহতার কিতাবের মধ্যে কিন্তু এই দোয়াটা আছে। তারপরে আপনার কি বশির আল্লামা রুহুল আমিন হুজুর আমার বলেছেন যে লাশ যে গড়ে 3 মুঠো মাটি দিতে হবে। এটা মুদ্দালাল নামাজ শিক্ষা, এই কিতাবটা এটা আপনার 350 হাদিস এবং আপনার ফেকা কিতাব অনুযায়ী লেখা হয়েছে। এই কিতাবের মধ্যে লিখেছে যে বশির আল্লামা হুজুর লিখেছেন যে লাশকে গড়ে রাখিয়া যাহারা দাফন কার্য উপস্থিত থাকবে, তাহা যেন মৃত্যুর মস্তকের দিক হইতে 2 হাত মাটি লইয়া 3 মুষ্ট মাটি গড়ে নিক্ষেপ করা হচ্ছে মুস্তাহাব। প্রথম মাটি নিক্ষেপ করার সময় তারা বলবে মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় বলবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা নেকা জানাজার তত্ত্ব কিতাবের মধ্যে আছে এবং দাফন ও কাফন বিস্তৃত কিতাবের মধ্যে আছে। রুদ্দুল মুহতার কিতাবের মধ্যে আছে। তারপরে মুসনাদে আহমদের মধ্যে আছে, মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে, সুনানি কুবরা আলিল বাইহাকি শরীফের মধ্যে আছে। তারপরে আপনার তারিখে দিমাশকি লিখেছেন যে আবু নঈম মারিফাতুস সাহাবা কিতাবের মধ্যে লেখা আছে। তাহলে এখানে বুঝতে পারলাম যে এই দোয়াটা সম্পর্কে কি বলেছে। আমরা একটু দেখব যে লিখেছে যে উম্মু কুলসুমি নাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসনাদে আহমদ হাদিসে লেখা আছে। রকমুল হাদিস তার কিমুল জাওয়ামিল কালাম কিতাবের মধ্যে লেখা আছে। রুদ্দে মুহতার কিতাবের মধ্যেও এটা আপনার দেওয়া আছে। এই দোয়াটা পড়তে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারলাম যে এখানে লিখেছে যে ক্বালা ফিল জাওয়াহারাতি, যে ওয়া ইয়াকুলু ফিল হাদিসিল উলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা লেখা আছে। তো রুদ্দুল মুহতার কিতাবের মধ্যে 3য় খণ্ড এবং মুসনাদ আহমদ কত 21682 নম্বর হাদিসের মধ্যে দেওয়া আছে। তো কি জাওয়ামিউল কালিম এবং কিতাবের মধ্যে 21606 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে। মুস্তাদরাক হাকিমে 3360 নং হাদিসের মধ্যে দেওয়া আছে। সুনানে কুবরা আলিল বাইহাকি 6215 নম্বর হাদিস মধ্যে লেখা আছে। এবং কি মারিফাতুস সাহাবা এখানে 6835 নং হাদিস এবং তারিখে দিমাশ 1589 নং হাদিসের মধ্যে লেখা আছে। তাহলে এটা হলো কোরআন শরীফের আয়াত। তো কোরআন শরীফের আয়াত আমাদের হানাফি মাযহাবের দলিল হলো, আপনার হানাফি মাযহাবের দলিল হচ্ছে কি যে কোরআন হাদিস ইজমা কিয়াস। কোরআনে যদি যেটা পাওয়া যাবে সেটা তো দলিল হিসেবে সাব্যস্তই হবে। তো এটা কোরআনে যেহেতু আয়াত, এটা তো দোয়া, এই বলে সাহাবারা এখানে যেটা দিয়েছে যে মাটি দিয়েছে, তাই এখানে প্রমাণ কি এখানে হাদিসের মধ্যে পাওয়া যায়। তাই ইনশাল্লাহ এখানে মাটি দেওয়া দোয়া যেটা আমরা পড়ি এটা বেশাক জায়েজ এবং এটা হলো মুস্তাহাব। তাই আমরা আজীবন ধরে এই আমলটাই করব। যখনই আমরা মানুষ মারা যাবে মাটি যখন দেব
তখন আমরা কি বলবো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বশিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস অনুযায়ী প্রমাণ দেখিয়েছেন যে এই দোয়াটা পড়তে হবে। এটা হলো পড়া মুস্তাহাব, এটা জায়েজ আছে। ইনশাআল্লাহ আমরা সঠিকটা বুঝতে পারলাম, আমল যেন সারা জীবন আমরা এটা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন।